ঠিক আছে। আর এইচ তাহলে কত হচ্ছে 2 দুগুণী 2 একে 2 আর 2 এ 4, ঠিক আছে। তাহলে CH4 এটার নাম কি? তাহলে এটার নাম হচ্ছে মিথেন, তাই না? যখন আমরা এখানে C এর মান 2 দিব তখন H এর মান কত হবে? একই হবে আর কি। H এর মান হচ্ছে 2 দুগুণী 4 আর 2 6, তাহলে H এর মান হবে 6, ঠিক আছে। H এর মান হবে 6, এটার নাম হচ্ছে কি? 6, এটার নাম হচ্ছে ইথেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন। আমি পড়াশোনা করেছি বাংলাদেশের একটি সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার পুরো পরিচয় জানার জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক থাকবে, ওখান থেকে গিয়ে যাদের দরকার জেনে নিতে পারবেন। তো আমি আজকে আলোচনা করব হচ্ছে যে ক্লাস 19-এর 11 অধ্যায়, যেটাকে সাধারণত জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়, বা সেটাকে খনিজ সম্পদ জীবাশ্ম বলা হয়েছে। তো এখানে এই অধ্যায়টা নিয়ে অনেকেই খুব বেশি ভয় পায়। সে মনে করে যে এটা অনেক বড় কঠিন, এই অধ্যায়টা অনেক বড় রিয়েকশন, অনেকগুলো রিয়েকশন আছে। তো আমি বলবো যে আমি যখন আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমার স্টুডেন্টদের যাদের আমি পড়িয়েছি তারা এই অধ্যায়কে সবচেয়ে বেশি ভালো মনে করেছে বা সবচেয়ে বেশি ইজি মনে করেছে, বিকজ তাদের রিয়েকশনগুলো আমি খুবই ভেঙে ভেঙে পড়াতাম এবং খুব ফানির মতো সহজ করে পড়াতাম আর কি। তো আমার এই জন্য স্টুডেন্টরা সবাই এই অধ্যায়ে খুব বেশি ভালো করেছে। এবং এই অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু অনেক কোশ্চেন আসে, MCQ আসে এবং বড় প্রশ্ন এসে থাকে। তো আমরা আলোচনা চলে যাচ্ছি। তো এই অধ্যায়ের যে এখানে বলা হচ্ছে যে হাইড্রোকার্বন। তো আমি মূল বেসিক জিনিসগুলো নিয়ে অধ্যায় প্রথমে আলোচনা করবো, তারপর কিছু প্রশ্ন সলভ করে দিব। আর সংজ্ঞাগুলো বা যেগুলো রিডিং পড়াবে, MCQ পড়া, সেগুলো তোমরা নিজে নিজে দাগে পড়ে নিবে। হ্যাঁ, পরবর্তীতে হয়তো আমি চেষ্টা করবো তোমাদের আরো হেল্প করার জন্য, বা শিট সাপ্লাই করা যায় কিনা আমি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন বা জৈব যৌগ, এটা হচ্ছে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যেসব যৌগ তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোজেন এবং কার্বন দুইটা যৌগের সমন্বয়ে গঠিত যে সকল যৌগ তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে হাইড্রোকার্বন, এখন এই হাইড্রোকার্বনকে, আচ্ছা, হাইড্রোকার্বনের ভিতর কিন্তু অক্সিজেন থাকতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি আরো কিছু জাতক থাকতে পারে। হ্যাঁ, তারপর হাইড্রোকার্বনকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, তো অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা কি? অ্যালিফেটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, অর্থাৎ যেসব হাইড্রোকার্বন প্রথম দিকে পাওয়া গিয়েছিল সেগুলো প্রাণীজ চর্বি চর্বি সেগুলোর মধ্যে পাওয়া গেছিল, সেই কারণে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। কিন্তু এখন ল্যাবে ওগুলো তৈরি করা হয়। হ্যাঁ, তারপর অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে যে অ্যারোমা, গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে। অ্যারোমেটিক হচ্ছে যে সুগন্ধিযুক্ত। তো এই কারণে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমাদের এখানে খুব বেশি আলোচনা নেই, তোমরা পরবর্তীতে ইন্টারে বা অনার্সে গিয়ে এটা বেশি পাবা। অ্যারোমেটিক হাইড্রোকার্বন জাস্ট পরিচয় আর সংজ্ঞা দেওয়া হয়েছে। এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন সাধারণত এই ধরনের হয়, বেনজিন চক্র যেটাকে বলা হয়, বেনজিন। হ্যাঁ, এই ধরনের 6টা রিং বিশিষ্ট এবং এখানে সাধারণত এই ধরনের থাকে। এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা হচ্ছে বেনজিন। তারপর আরো আছে এই ধরনের গ্রুপ, মানে এই ধরনের মানে থাকবে আর কি, রিং থাকবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোর মধ্যে। আচ্ছা, আমরা তাহলে অ্যালফেটিক হাইড্রোকার্বন এখন মূল আলোচনা যায়। অ্যালফেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগ করেছে, মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? যেসব হাইড্রোকার্বনের মানে দুই প্রান্ত খোলা, মুক্ত মানে কি দুই প্রান্তই খোলা থাকবে, সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল হচ্ছে যে যেসব হাইড্রোকার্বনের দুটি প্রান্ত যুক্ত, অর্থাৎ দেখে মানে এখানে দেখা যাচ্ছে যে এইটার সঙ্গে এটা যুক্ত, এটার সঙ্গে এটা যুক্ত আর কি, এগুলো এখানে আমাদের কি যুক্ত অবস্থায় আছে, এই জন্য হচ্ছে এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, এটাকে বলা হয় কি সাইক্লো। এবং এগুলো নাম লেখার সময় এগুলো বা বলার সময় সাইক্লো শব্দটি আসে, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, ঠিক আছে। তো সাইক্লো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তো এভাবে লিখলে তোমাদের সাধারণত তোমাদের বইয়ে লেখা নেই, এগুলো অনার্স বা দিকে গিয়ে এই ধরনের লেখা হয়। তো এটা হচ্ছে ভেঙে লিখলে এই ধরনের আসে CH2 এবং সেগুলো বন্ধন দিয়ে এটা। আর বিউটেনটা ঠিক হচ্ছে CH2 দিয়ে আমরা টান দিব, দিয়ে CH2 এভাবে লিখবা, তাহলে এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে দুই ধরনের, আবার সম্পৃক্ত হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে ওইগুলো যেগুলোতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান।
সেগুলো কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আর অসম্পৃক্ত গুলো হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের মধ্যে, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান আছে। তাহলে দেখেন সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে, যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে মিথেন, প্রথম শব্দ হচ্ছে মিথেন। মিথেন কার্বন ভেঙে লিখলে এই সি এর চার পাশে একটা হাইড্রোজেন দিয়ে দিব। তারপর ইথেন, ইথেনকে আমরা ভেঙে লিখলে আমরা এভাবে লিখতে পারবো, সি ভেঙে দিয়ে চারদিকে চারটা আচ্ছা হাইড্রোজেন দিব আমরা। আচ্ছা এখানে চারদিকে চারটা হাত হচ্ছে কেন? কার্বনের দুজনই কত সাধারণত আমরা জানি 4, এই কারণে চারদিকে আমাদের চারটা হাত দেওয়া হয়েছে, 1 2 3 4, এবং হাইড্রোজেনের দুজন কত 1, এই জন্য একটা হাত সে, মানে এই হাতটা হাইড্রোজেন কাউন্ট করার সময় হাইড্রোজেনকে দিয়ে কাউন্ট করবো, আবার কার্বনের একটা হাত কাউন্ট করার সময় সেগুলো চার পাশে যতগুলো হাত আছে সবগুলো কাউন্ট করবো। কারণ এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন। ইথেনটাকে ভেঙে লিখলে আমরা ঠিক এভাবে লিখবো। তো ঠিক আছে, হ্যাঁ তাহলে আমাদের এখন আমরা আলোচনা করব যে সমগোত্রীয় শ্রেণী আর কি, বা হোমোলোগাস। তাহলে সমগোত্রীয় শ্রেণীটা কি? যে সকল যৌগের, যে সকল হাইড্রোকার্বনের মানে কার্যকারীমূলক একই হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে যথেষ্ট মিল রয়েছে বা গভীর মিল রয়েছে, তাদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস ইংলিশে বলা হয়। আচ্ছা তাহলে এখন এটা আমরা এই কার্যকারী মূলকগুলো সম্পর্কে আমরা একটু দিকে আলোচনা করি। তাহলে শ্রেণীতে আমাদের অ্যালকেন, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। হ্যাঁ, তাহলে এই সাধারণ সংকেত দিয়ে আমরা কিভাবে বুঝবো এটার পর কিভাবে লিখবো অ্যালকেনটা? তাহলে এই n এর মান হচ্ছে কিন্তু কার্বন সংখ্যা, n এর মান হচ্ছে কার্বন নাম্বার, ঠিক আছে? তাহলে কার্বন নাম্বার n = 1 2 3 যত মানে বাড়তে থাকে, ঠিক আছে? কার্বন নাম্বার হচ্ছে n এর মান, এখানে n এর মান হচ্ছে 1 2 3, হ্যাঁ ঠিক এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আসলে কি কার্বন নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে কার্বন নাম্বার। আচ্ছা তাহলে এখন আমরা এটা কিভাবে লেখা যায় সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমাদের যদি আমরা কার্বনের নাম্বার এটাকে আমরা ধরি 1 নম্বর দিলাম আমরা, তাহলে এখানে যদি হয়, আচ্ছা যদি আমরা কার্বন Cn, আচ্ছা পুরোটাই লিখতেছি আমি, Cn=2n+2, তাই না? আচ্ছা যখন আমাদের কার্বন সমান 1 হবে, অর্থাৎ C এর নিচে 1 হবে, আর H তারপর 2 এর নিচে কি হবে, গুণিত 1 হবে, n এর জায়গায় আমরা 1 দিচ্ছি প্লাস 2 দিচ্ছি, তাহলে কি আসছে আমাদের সমান আসছে আমাদের C এর নিচে 1 থাকলে আমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? আর H তাহলে কত হচ্ছে, 2 2 2 1 2 আর 2 4, ঠিক আছে? তাহলে CH4, এটার নাম কি? তাহলে এটার নাম হচ্ছে মিথেন, তাই না? তাহলে আমরা কি পেলাম যে এই অ্যালকেন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2 এবং এটার প্রথম সদস্য হচ্ছে মিথেন, ঠিক আছে? আমরা এভাবে যখন আমরা এখানে C এর মান 2 দিব, তখন H এর মান কত হবে? একই হবে আর কি। H এর মান হচ্ছে 2 2 4 আর 2 6, তাহলে H এর মান হবে 6, ঠিক আছে? H এর মান হবে 6, এটার নাম হচ্ছে কি 6, এটার নাম হচ্ছে ইথেন। তারপর C এর মান যখন আমরা 3 দিব, 3 H, এটার মান হচ্ছে 3 2 6 আর 2 8, ঠিক আছে? সহজ এগুলো। ইথেন প্রোপেন, এটার নাম হচ্ছে প্রোপেন, ঠিক আছে? ঠিক এভাবে চলতে থাকবে আর কি। 4 হলে সেটা হচ্ছে বিউটেন, 5 হলে পেন্টেন, এভাবে ঠিক চলতে থাকবে। আমরা ওগুলো দেখবো, ওগুলো নিয়ে আমরা আলোচনা রিসার্চ করব। তাহলে এটা আমাদের গেল। এখন আমরা দেখব যে যদি এটা হয় অ্যালকিন, তাহলে কি হবে? অ্যালকিন হলে সেটা সাধারণ সংকেত হবে Cn এবং H2n, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখি, আমরা এখানে একটু লিখে নিচ্ছি CnH2n, ঠিক আছে? তাহলে কার্বন, যখন আমাদের কার্বন n এর মান 1, তখন আমাদের কি দাঁড়ায়? তাহলে আমরা কার্বন দেখা যাচ্ছে এখানে 1 দিলাম, গুণিত H হচ্ছে কত, 2 গুণিত 1, তাহলে C আর এই হচ্ছে 2। তা আসলে এখানে একটা প্রবলেম দেখা যায় যে এর প্রথম সদস্য আমাদের মানে এভাবে তৈরি করা পসিবল হয় না। কারণ হচ্ছে যে এখানে হাইড্রোজেনের একটা হাত বা হাইড্রোজেন দুটোই 1, কিন্তু কার্বনের এখানে আমাদের 4টা হাত পূর্ণ হতে হবে, 4টা তো আমাদের এখানে হাইড্রোজেন পাচ্ছি না আমরা। সুতরাং এটা প্রথম সদস্য 2 থেকে শুরু হয়। হ্যাঁ, এটা প্রথম সদস্য আমরা 2 থেকে শুরু হয়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে
আমরা এটাকে 2 দিয়ে শুরু করবো আর কি। 2 is 2 গুণিত 2 অর্থাৎ C2 is কি 2 দুগুণে 4। এটাকে ভেঙে লিখলে আমাদের এভাবে দাঁড়ায়, দ্বি বন্ধন একটা ভিতরে থাকবে, এখানে 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 এখানে। আচ্ছা is এটার নাম হচ্ছে কি, তাহলে আমাদের ইথেন, এটার নাম হচ্ছে ইথেন। ঠিক আছে, তাহলে ক্লিয়ারটা যে অ্যালকিন, এই অ্যালকিনে কিন্তু দ্বিবন্ধন থাকে। আমাদের অ্যালকিন চেনার প্রধান উপায় হচ্ছে একটা দ্বিবন্ধন থাকতেই হবে, মিনিমাম একটা দ্বিবন্ধন থাকবে আমাদের যৌগটার মধ্যে। তো অ্যালকিন এটা হচ্ছে তাহলে ইথেন, প্রথম সদস্য তাহলে ইথেন দিয়ে শুরু হয়। তারপর যদি আমরা C3 দেই তাহলে কি হচ্ছে, C3 হলে তাহলে 3 দুগুণে 6 হবে, অর্থাৎ C3 is 6। এটাকে ভেঙে যদি আমরা লিখি তাহলে এভাবে হবে C এটাকে আমরা একটা দিই 4, তাহলে 1 2 3, এখানে একটা হাইড্রোজেন দেওয়া সম্ভব, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এবং এখানে একটা হাইড্রোজেন আমরা দিতে পারবো ভেঙে লিখে। হ্যাঁ, তাহলে 1 2 3 4 কার্বন 4টা পূর্ণ হয়েছে, আবার এখানে 1 2 3 4 4টা পূর্ণ হয়েছে, এদিকে হাইড্রোজেন দিলাম একটা আমরা, তাহলে 1 2 3, এখানে আরেকটা হাইড্রোজেন দেওয়া হবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা হাইড্রোজেন পাইছি আমরা, 1 2 3, 3টা কার্বন পেয়েছি, অর্থাৎ C3H6। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে আচ্ছা একটু কারেকশন আছে, এটা ইথেন হবে না, এটা ইথিন হবে। এটা আসলে ইথেন, তো দ্বিবন্ধন থাকবে, এটা হচ্ছে ইথিন। হ্যাঁ, তাহলে ইথিন। আর এটা হচ্ছে কি প্রোপিন। ঠিক আছে, তো ঠিক একইভাবে চলতে থাকবে। ওকে, তাহলে এটা আমাদের গেল। এখন আমরা দেখব নিচের গ্রুপটা। তাহলে আমাদের দেখবো অ্যালকাইন। তাহলে অ্যালকাইন এটার নামের উচ্চারণের সময় আইন আসে, অর্থাৎ আইন শব্দটি আসবে, এবং এটার সংকেত হচ্ছে যে সাধারণ সংকেত CnH2n-2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নিই, CnH2n2n-2। তাহলে এখানে যখন 1 নম্বর সদস্য, তখন আমরা কি দেবো, এখানে এটা দ্বিতীয় থেকে শুরু হয়, 1 নম্বর সদস্যটা হয় না আসলে, ওই ইথিন মানে ইথিনের মধ্যে আর কি, অ্যালকিনের মধ্যে। তাহলে এখানে আমরা C2 দিলাম, আমরা H2 × 2 - 2 সমান হবে কি তাহলে C2H কি হবে, 2 2 4, 4 - H2 = 2, এটাকে আমরা ভেঙে লিখতে পারি হবে। তাহলে এই দিকটা হাইড্রোজেন, এই দিকটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, C2H2, দুইটা কার্বন, দুইটা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এগুলো ত্রিবন্ধন মাঝখানে একটা আছে, তাহলে কার্বনের হাত আমাদের ঠিক আছে 3 আর একে 4, এটা হচ্ছে 3 আর একে 4। আচ্ছা, আমাদের এই হাতগুলো গণনার ক্ষেত্রে অনেকে আবার মানে যাদের উইক স্টুডেন্ট তারা একটু মানে সমস্যা করতে পারে, সেটা হচ্ছে হাতগুলো যার যোজনী তত, হাতগুলো ঠিক ততই হয়। এবং কার্বনের যোজনী আমি 4, তাহলে কার্বনের যোজনী 4 হয়, তাহলে আমাদের এখানে 4টা হাত ইউজ করতে হবে। ঠিক আছে, একটা আলোচনা করে এটা। হাইড্রোজেন যোজনী 1, তাহলে হাইড্রোজেনে একটা হাত হবে সবসময় করে রাখতে হবে। অক্সিজেন যোজনী কত, অক্সিজেন 2, তাহলে 2টা হাত হবে, 2 সাইডে হোক, সেটা বা একদিক দিয়ে হোক। তাহলে এগুলো আমাদের হাতগুলো ঠিক এভাবে কাউন্ট করতে হয়। তাহলে এখানে 3টে হাত মাঝখানে আমরা নিয়েছি, একটা হাত এখানে 4, 3টে হাত মাঝখানে, এখানে একটা হাত 4। কার্বনের হাত গণনার সময় আর হাইড্রোজেন গণনার সময় ঠিক একই উপায়, যে এখানে একটা, তাহলে হাইড্রোজেন একটা, এদিকে একটা, তাহলে হাইড্রোজেন একটা, মানে এই সাইডে হাত থাকা যাবে না, এই আর কি। তো তাহলে এখন আমরা এটা গেল। আচ্ছা, তারপর আমরা আলোচনা করব আমরা অ্যালকোহল সম্পর্কে। অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n+1 আর হচ্ছে OH। তাহলে এটা আমি লিখে নিই, CnH2n+1 আর হচ্ছে OH। ঠিক আছে, তাহলে এখানে যখন আমাদের 1 দেওয়া হচ্ছে, তাহলে এখানে প্রথম সদস্য 1 দিয়ে তৈরি করা যায়। তাহলে C1H2n, তাহলে H2 × 1 + 1 আর এটা হচ্ছে OH। তাহলে C1 লেখার প্রয়োজন নেই, আর H, তাহলে আমরা H লিখবো 2 আর 3, তাহলে CH3OH। এটার নাম কি, তাহলে এটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটার নাম হচ্ছে OH। তাহলে হচ্ছে এটার নাম কি, মিথানল, এটার নাম হচ্ছে মিথানল। ঠিক আছে, এটা লিখতেছি মিথানল।
নল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আরো ভেঙেও লেখা যায়, যদি তোমরা মনে করো আমি ভেঙে লিখবো, আমি ভেঙে লিখে রিয়েকশন যখন করাবো, অর্থাৎ বিক্রিয়া করানোর সময় সবকিছু আমি ভেঙে ভেঙে লিখবো, অর্থাৎ তোমাদের রিয়েকশনগুলো পানির মতোই সহজ হয়ে যায়। এবং ইনশাল্লাহ আশা করি তোমরা এই অধ্যায়ে মানে তোমাদের সম্পূর্ণ ভয় দূর হয়ে যাবে। তোমরা পুরো ক্লাস সুন্দর করে দেখবা, বুঝছো, আমার কথাগুলো সুন্দরভাবে শুনবা, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না অধ্যায়ে। আচ্ছা, তাহলে এই OH এভাবে লেখা যায়। হাইড্রোজেন এদিকে দিলাম, আমি হাইড্রোজেন এদিকে দিলাম, হাইড্রোজেন এদিকে দিলাম, ঠিক আছে। OH একটা গ্রুপ থাকলো এখানে। এই ওটাকেও ভেঙে লেখা যায়, এটাকেও ভেঙে যদি লিখতে চাই আমি, সেটাও লেখা সম্ভব। যদি আমি লিখি তাহলে লিখবো এখানে H, ঠিক আছে। তাহলে সবার হাত ঠিক আছে, আমাদের কার্বনের 4টা হাত, আমরা 4টাই পেয়েছি, ঠিক আছে। তাহলে 1 2 3 4 একটা পেয়েছি, অক্সিজেন 2টা হাত, 1 2 2টা পেয়েছি, আর হাইড্রোজেনের গণনা করলাম 1টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মিথানল। এভাবে ইথানল, প্রোপানল, বিউটানল এভাবে চলতে থাকবে, ঠিক আছে। আর এদের এই মানে নামগুলো আমরা পরবর্তীতে গিয়ে আরো কিছু আলোচনা করবো, নাম বিক্রিয়া এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো, আমি সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করবো অ্যালডিহাইড নিয়ে এবং কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালডিহাইডটা কোথায় দেখি আমরা? অ্যালডিহাইড হচ্ছে কি, তাহলে CnH2n 2n প্লাস 1 আর এটা CHO। আচ্ছা, এই অ্যালডিহাইড এবং এই অ্যালকোহল যেটা আমরা আলোচনা করলাম, এটা একবারে খুবই মিল আছে, ঠিক আছে। মানে ওভাবেই তৈরি করা সম্ভব এটা। তাহলে C1H2 into 1 plus 1 আর এটা হচ্ছে CHO, ঠিক আছে। তাহলে এই আর কি, এখন তাহলে C পাওয়া গেল এখানে, তারপর H 2 কে 2 আর 3, তাহলে CH3CHO। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে কি তাহলে মিথাইল গ্রুপ, আর এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তাহলে মিথাইল গ্রুপ আর অ্যালডিহাইড মূলক মিলে মূলক কি নাম হবে কি তাহলে? এটা হচ্ছে মিথানেল। মিথানেল, ঠিক আছে। এখন এভাবে চলতে থাকবে ইথানেল। তাহলে ইথানেল কি হবে? তাহলে সি আমরা 2 দিব, এবার তাহলে 2 দিলে এখানে 2 দুগুণী 4 আর 5 হচ্ছে C5, এখানে CHO। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইথানেল। ওটা নল ছিল, এটা নেল, উচ্চারণে একটু সামান্য ভিন্ন আছে। এটা নল হবে আর এটা হচ্ছে নেল হবে, ঠিক আছে, অ্যালডিহাইডের জন্য। ওকে, তারপর আমরা কার্বক্সিলিক অ্যাসিডে যাব। আর ভেঙে লিখলে ঠিক এটা ওই যেভাবে ভেঙে দেখালাম আমি, ওই হচ্ছে 1 2, অর্থাৎ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা যদি পরটা লিখি আমরা C2H, তাহলে C2H কত হতে হবে? 2 কে 2 আর 2 কে 2 আর 3 হয়েছে এটা। আচ্ছা, এখন 2 2 4 আর 5 হয়েছে C5, ঠিক আছে। C হলো এই সিটা নাম হচ্ছে, তাহলে এটা প্রথম সদস্য ইথানোয়িক অ্যাসিড। এটা কার্বন হচ্ছে, কার্বন এখানে একটা কার্যকরী মূলকের সঙ্গে একটা কার্বন আছে, এটা আমাদের গণনা করতে হবে। নামকরণগুলো হয় কার্বন সংখ্যার উপরে। কার্বন যে 2টা হয় তাহলে সেটা নাম হবে 2 দিয়ে শুরু, তাহলে যখন ইথানোয়িক অ্যাসিড শুরু হয়েছে। এবং ইথানোয়িক অ্যাসিডের পরে এটা কি দেওয়ার পরে এখন দাঁড়াবে? এটা হচ্ছে তাহলে এটা এখানে 2টা আছে কার্বন, তাহলে এটা কি প্রোপানয়িক অ্যাসিড হবে? এটা প্রোপানয়িক অ্যাসিড, ঠিক আছে, প্রোপানয়িক অ্যাসিড। তাহলে হবে পরেগুলো ঠিক চলতে থাকবে, ঠিক আছে।